অতীতের মতো যেন তেন নির্বাচন, দামি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন আমরা চাই না। বরং কালো টাকার মালিক এবং পেশি শক্তি যাদের রয়েছে তারাই, সে সমস্ত দৈত্য দানবরাই তারা পার্লামেন্টে গেছে, জাতীয় সংসদে গেছে এবং জাতীয় সংসদে গিয়ে তারা আসলে জাতির জন্য কোনো ভালো আইন রচনা করতে পারে নাই, তারা জাতীয় সংকট সমাধান করতে পারে নাই, বরং তারা আরও নিজেরা সংকট তৈরি করেছে। আমরা সে অবস্থায় ফিরে যেতে চাই না। অতীতে যে জিজ্ঞাসার রাজনীতি, লুটপাটের রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা রাজনীতিতে চাই গুণগত পরিবর্তন আসুক। মানুষ সহিংসতা চায় না, বরং মানুষ সহনশীলতা চায় এবং আমরা ঐক্যবদ্ধভাবে যে দেশটা এগিয়ে নিয়ে যেতে চাই, জাতির মধ্যে আমরা বিভক্তি চাই না। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী বিগত দিনে 1971 থেকে নিয়ে পরবর্তীতে যারা এই দেশ শাসন করেছে কেউই আসলে সফল হতে পারে নাই। সবচাইতে বড় বিষয় হলো কোনো ভোট অবমূল্যায়ন হবে না, প্রত্যেকটা ভোট মূল্যায়িত হবে। এখন কি হয়, একজন ভোট দেয়, একজন ভোট দিয়ে আনন্দিত হয়, উৎসাহিত হয়, উৎফুল্ল হয় এবং একজন ভোট দিয়ে কি করে, আরেকজনকে বিভিন্নভাবে হয়রানি করে। একজন ভোট দিয়ে এমপি বানায়, আরেকজন ভোট দিলে তার প্রার্থী পরাজিত হয়, বিজয়ী হয় না। তাহলে এই যে বৈষম্য, এটা হলো বড় বৈষম্য। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। আমরা যে জায়গায় সবচেয়ে বড় বৈষম্য, ভোটের বৈষম্য, এই বৈষম্য আমরা চাই না। আমরা চাই প্রত্যেক ভোটারের প্রতিনিধি যাতে পার্লামেন্টে হয়। এটা হলো একমাত্র পিয়ার পদ্ধতির নির্বাচন হলে এটা সম্ভব। যেহেতু এটা সম্ভব, যেহেতু প্রত্যেকটা ভোটারের প্রতিনিধি পার্লামেন্টে পাঠানো সম্ভব, প্রত্যেক ভোটারের মূল্যায়ন করা সম্ভব, তাহলে কেন আমরা এই পদ্ধতি নির্বাচন চাই না? কারণ হলো একটা পক্ষ চায় না নতুন দেশ গড়ে উঠুক, সকলের অধিকার প্রতিষ্ঠা হোক, সকলের ভোটের প্রতি অধিকার প্রতিষ্ঠা হোক, এটা একটা পক্ষ চায় না। তারা অতীতের রাজনীতি চায়, অতীতের লুটপাট, দুর্নীতি এসব চায়, তারা মারামারি কাটাকাটি চায়, তারা কালো টাকা, পেশি শক্তি ব্যবহার করতে চায়। আমরা এ অবস্থায় এই জুলাইয়ের বিপ্লব, 24-এর যে অভ্যুত্থানের বিপ্লব ব্যর্থ হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা চাই যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদ বিরোধী শক্তি মোকাবেলা করেছিলাম, আমরা চাই গোটা জাতি ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা নির্মাণ করব। আমরা অবশ্যই নির্বাচন চাই, সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। এর মতো যেন তেন নির্বাচন, দামি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন আমরা চাই না।